রাজ্য পুলিশের আধুনিকীকরণে একাধিক পদক্ষেপ। পুলিশ বাহিনীর পরিকাঠামো ও সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী একাধিক আশ্বাস দিয়েছেন মঙ্গলবার। ভবানী ভবনে অনুষ্ঠানে গিয়ে তিনি জানান, রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতিতে খুব শীঘ্রই 1 লক্ষ পুলিশ কর্মী নিয়োগ করা হবে। আগামী অক্টোবর মাস থেকে পুলিশ কর্মীদের রেশন ভাতা বাড়িয়ে 2000 টাকা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পুলিশ কর্মীদের বিভিন্ন সমস্যা ও সহায়তার জন্য নতুন একটি কল্যাণ পর্ষদ গঠন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। পাশাপাশি রাজ্যের থানা ও ব্যারাকগুলোর বর্তমান কঠিন পরিস্থিতির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের 552টি থানার অনেকগুলোর অবস্থাই কঠিন। অধিকাংশ থানায় উপযুক্ত বিল্ডিং, ব্যারাক বা শারীরিক কষ্ট কাটিয়ে ওঠার মতো পরিকাঠামো নেই। এছাড়া আপনারা কোনো স্বাস্থ্য বীমার সুবিধাও পান না। এই পরিস্থিতির রূপান্তরে আধুনিকীকরণের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, পুলিশকে আরও দক্ষ করতে সিসিটিভি এবং বডি ক্যামেরার মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ এর ধাঁচে রাজ্যে এসআইএ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের পুলিশ বাহিনীকে আরও দ্রুত ও আধুনিক যানবাহন সরবরাহ করা হবে। আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, সিসিটিভি থেকে বডি ক্যামেরা এবং নানা রকমের প্রযুক্তিগত সুবিধা যাতে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ পায় তার ব্যবস্থা, আধুনিক কন্ট্রোল রুম করা এবং পুলিশকে একটি অত্যন্ত ডিসিপ্লিন অর্গানাইজেশনে পরিণত করার ক্ষেত্রে আমাদের প্রয়াস আমরা এগিয়ে নিয়ে যাব। এসআইএ গঠন করার, এনআইএ এর মতো এসআইএ গঠন করার সিদ্ধান্ত হয়েছে। পুলিশ কর্মীদের আর্থিক সুবিধার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। তার দাবি, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা 7ম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। কয়েক মাসের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এছাড়া দুর্গাপুজোর আগে পুলিশ কর্মীদের জন্য অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা ডিএ প্রদানের বিষয়টি নিয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। আমরা 7th পে কমিশন তৈরি করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে 7th পে কমিশনও কার্যকর করে দেব। কারণ বহু রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারে 8th পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে। আপনাদের সঙ্গে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর মাসে, পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। পুলিশ আবাসন প্রসঙ্গে তিনি বলেন, বহু জায়গায় আবাসনের অবস্থা সন্তোষজনক নয়। তাই নতুন আবাসন নির্মাণ ও পুরনো আবাসনের সংস্কারের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যের উন্নত পুলিশ আবাসন প্রকল্প পরিদর্শন করে সেই অভিজ্ঞতা পশ্চিমবঙ্গে কাজে লাগানোর উদ্যোগও শুরু হয়েছে। যে আবাসনগুলি আছে, জল পড়ে এক একটা। কদিন আগেই আপনাদের এখানে কলকাতারই একটি পুলিশ আবাসনের ভিডিও আমার পুলিশ কর্মী পাঠিয়েছিলেন। অন্য সরকার হলে ওটা দেখে আপনাকে সাসপেন্ড করত। আর ওটা দেখার পরে আমি সিপি কলকাতাকে, ওটা সম্ভবত রাজ্য পুলিশের ডিজিপি সাহেবকে পাঠিয়ে বললাম ইমিডিয়েট সারানোর ব্যবস্থা করতে হবে। এদিন ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মানবিক রূপ ধরা পড়ল। ট্রাফিক কর্মীদের হাতে বর্ষার প্রোটেকশন কিট তুলে দেন। বৃষ্টিতে ভিজে যেসব ট্রাফিক পুলিশরা রাস্তায় গাড়ি সামলান তাদের জন্য এই বিশেষ কিট, রেইনকোট, ছাতা সহ বিশেষ কিছু রয়েছে। আমার ভীষণ দেখে খারাপ লেগেছিল। এই 2-3 সপ্তাহ খুব বৃষ্টি হচ্ছে কলকাতাতে, সব ভিজছে, ভাঙা ছাতা ভীষণ ভিজছে। আমি ডিজিপি সাহেব, সিপি সাহেবকে বললাম যে এরা তো আমার জন্য জ্বর হবে এদের। মন্ত্রী অনুমোদন দিয়েছেন অগ্নিমিত্রা পাল, তাকেও ধন্যবাদ। তা সেটা আজকে আমি এখানে আপনাদের কাছে দিয়ে গেলাম। এটা আমার একটা মানবিক প্রয়াস। পুলিশ অফিসার যারা রাস্তায় দাঁড়িয়ে ভেজে
মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন একদিন যাচ্ছিলেন, দেখছেন রাস্তায় দাঁড়িয়ে তারা ভিড়ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, ট্রাফিক সামলাচ্ছেন। আজকে সেই মানবিক মুখ্যমন্ত্রী এসে তাদেরকে রেনকোট, বুট সব কিছু দিয়েছেন। সব মিলিয়ে পুলিশকে খোলা ছাড় দেওয়ার পাশাপাশি পুলিশ উন্নতিকরণে বিশেষভাবে জোর দিচ্ছে সরকার। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।